মানুষের জীবনটা আসলে খুবই অদ্ভুত। এই জীবনটা যেন কুয়াশায় ঢাকা চাদরের মতো, খুব সহজে তা বোঝা যায় না। পরিবারের বড় মেয়ে ছিল নদী। হঠাৎ করেই তার বাবার অসুস্থতা। এই অবস্থায় তাকে একটা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয় এবং তিনি সর্বোচ্চ চেষ্টা করছিলেন যেন পরিবারটা ভালো থাকে। ঠিক তার এই পথ চলায় তার পাশে এসে দাঁড়িয়েছিলেন সজল নামের একজন। হঠাৎ করেই যেন আলো ফিরে আসলো, এরকম একটা অবস্থা। সজল সহ খুবই ভালো চলছিল এবং তারা এই কঠিন পথটাকে সহজে পার হতে চেষ্টা করছিলেন। তারপরেও তাদের এরকম পরিস্থিতিতে মেঘ চলে আসে এবং তাদের মধ্যে সম্পর্ক ছিন্নের মতো অবস্থা তৈরি হয়। তাদের ছোট্ট মেয়ে রুনি খুব করে চেষ্টা করছিলেন যেন পরিবারটা একসাথে থাকে, কিন্তু আসলেই কি তারা থাকতে পেরেছিল? এখানেই হচ্ছে কোয়েশ্চেন মার্ক। উপন্যাসের সবচেয়ে রহস্যময়ী চরিত্র ছিল ফজলু মিয়া। তাকে আসলে ভালো বলবো না খারাপ বলবো এটা বোঝা খুবই মুশকিল ছিল। এক পর্যায়ে এসে মনে হচ্ছিল যে না, তিনি খুবই ভালো, তার মনটা অন্তত খুব ভালো। কিন্তু যখন তিনি নিজ স্বার্থের জন্য তার খুব কাছের একজন মানুষ হেলাল তাকে খুন করেন, তখন আসলে চিন্তা আরো বেশি বাড়ে যে আসলেই কি ফজলু মিয়া ভালো ছিলেন নাকি তিনি আসলে খারাপ।